দই ইলিশ। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, ফার্ম ফ্রেশ টক দই 1 কাপ, ইলিশ মাছ 4 পিস, কাঁচা মরিচ 7-8টি। দর্শক দেখে নিলেন উপকরণগুলো, এখন চলে যাব মূল রান্নায়। আর আমার সাথে আছে মেমি আপু। আপু, তাহলে আমরা রান্না শুরু করে দিই। হ্যাঁ, এটাও তো বৈশাখের রান্না এবং ইলিশ। আমি তো ইলিশের দেশের মানুষ। তাই? বরিশাল, ওখানে তো ইলিশ। মাছের দেশের মানুষ। বাহ, নদীর দেশের মানুষ। আচ্ছা আচ্ছা, ইলিশটা এমন একটা মাছ, বাঙালি ইলিশ ছাড়া ভাবাই যায় না। বৈশাখী ইলিশ তো হতেই হবে, তো আমরা একটু আলাদা করে দই ইলিশ করছি। এটা খুব কম করে এই দই ইলিশটা, অনেক মজার একটা রেসিপি কিন্তু। হ্যাঁ, একসময় এই দই ইলিশটা খুব পরিচিত ছিল না। আগে ইলিশ মানে সর্ষে ইলিশ, ইলিশ ভাজা, কিন্তু ইলিশের অনেক পদ হয়, নানা পদ। একদম, হ্যাঁ, ইলিশের একদম আস্ত ইলিশটাকে স্মোক ইলিশ হয়, ইলিশের কাবাব হয়, তারপর ইলিশ পোলাও হয়। হ্যাঁ, ইলিশ পোলাওটা কিন্তু আমার খুব প্রিয়। আরেকটা জিনিস হয়, তুমি করেছো? তোমার আনারস দিয়ে ইলিশ মাছ, দারুণ মজা। তুমি তো আমার চেয়ে ভালো জানো। আনারস দিয়ে ইলিশ তো করেছি আমি, বেশ মজা খেতে। কিন্তু আপু আজকে দই ইলিশটা খেয়ে দেখেন, কারণ পারফেক্ট দই দিয়ে আমি রান্না করছি। একদম ফ্রেশ সবকিছু দিয়ে হচ্ছে, তার মধ্যে তুমি পাকা রাঁধুনি। হ্যাঁ, হয়তো আমি আজকে এখানে নতুন কিছু খুঁজে পাবো, আমি হয়তো সেটা জানি না। এটা কিন্তু দেখো, এটা কোনো বিষয় না, প্রতিদিন শেখা, প্রতিদিনই শেখা। হয়তো আমার কাছ থেকে তুমি শিখছো, তোমার কাছ থেকে আমি শিখছি, ছোট কারো কাছ থেকে শিখছি, শেখার কিন্তু শেষ। আমার মনে হচ্ছে আমি আপনার কাছ থেকে কিছু টিপস পাবো, যেটা আমার খুব কাজে আসবে। আপু, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। আমি তার আগে দিয়ে দিলাম, একটু কমিয়ে দিই, তারপরে নাহলে গায়ে জালটা একটু কমে দেখি ছিটে যাবে। হ্যাঁ, আমি যতদূর জানি একটু লবণ দাও তো, এরকম যখন তেল পানি মিলে ছিটে যায় তখন একটু লবণ দিলে গায়ে পড়ে না, তাহলে এটা গায়ে পড়ে না। দর্শক একটা টিপস পেয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, একটু দিয়ে নিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ বাটাটা কিন্তু একটু বেশি দিলে ভালোই হয়, ভালো লাগে। আদাটা আমি অল্প করে দিচ্ছি, একেবারে আধা চা চামচ পরিমাণ। ইলিশ মাছে আসলে তেমন কিছুই লাগে না, একেবারে নিজেই খুব মজার একটা খাবার। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আমি প্রায় 1 চা চামচ পরিমাণ দিলাম। তারপর অল্প একটু দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দেবো, তাই একটু কম করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে পানি, তাহলে যেটা হবে মশলাটা খুব সুন্দর মতো কষে যাবে। পাকা রাঁধুনি আর পাকা হাত বলে কিন্তু একটা কথা আছে। একই রান্না সবার হাতে একরকম হয় না, কিন্তু মশলাটা আসলে কষানোর উপরে একটা ব্যাপার আছে। অবশ্যই আমরা যখন মশলাটা কষিয়ে নেব ভালো মতো, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর কাঁচা মশলা থেকে গেলে যেটা হয়, স্বাদটা ভালো আসে না, কাঁচা গন্ধ। হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে করো। হ্যাঁ, অবশ্যই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফার্ম ফ্রেশের টক দই। আচ্ছা, টক দইটা একদম ফার্ম ফ্রেশ টক দই এত খাঁটি, তার কারণ আমি দিয়ে নিই, কারণটা আমি বলছি। যেহেতু আমি দই ইলিশ বলছি, সেহেতু আমি বেশি করে দই দিয়ে দিচ্ছি। আর আপনি দেখতে পাচ্ছেন যে এটার কনসিস্টেন্সিটা কতটা ঘন। হ্যাঁ, একেবারে এটা ক্রিমি একটা ভাব আছে। এবং এখানে পানির পরিমাণ খুবই কম, দইয়ের পরিমাণ খুব বেশি। তাই তো দেখছি। হ্যাঁ, এখানে আমি দই দিয়ে দিচ্ছি প্রায়, মশলার রংটা একটু হালকা হয়ে গেছে, ভালো লাগবে দেখতে। 1 কাপ পরিমাণ দই দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, পরে দেখা যাবে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি দই ইলিশে একটু চিনি দাও পরে? হ্যাঁ, আমি একটু চিনি পরে দিয়ে দিই, টেস্ট একটু ব্যালেন্স হয়ে যায়। এই পর্যায়ে আমি ইলিশটাকে বসিয়ে দেব। ইলিশ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়।
নাও পাকা রাঁধুনি পাকা হাতে রান্না করো, আমি দেখি। খুব বেশি পানি লাগবে না, দইটা যেহেতু আছে, দই আছে। নেই? হ্যাঁ, ঢেকে দিন। মেমি আপু, আমি এখানে দিয়েছি ফার্ম ফ্রেশের টক দইটা, যেটা খুবই খাঁটি এবং একদম ঘন ক্রিমি। আর খাঁটি হয় যেটা মূল কারণ, সেটা হচ্ছে ফার্ম ফ্রেশ নিজস্ব খামারিদের কাছ থেকে একেবারে খাঁটি দুধটা সংগ্রহ করে, আর সেই খাঁটি দুধ থেকে কিন্তু তৈরি হয় ফার্ম ফ্রেশ টক দই। মেমি আপু, আপনার কাছ থেকে আমি বৈশাখের কিছু স্মৃতি স্টোরি জানতে চাই। বৈশাখে অনেক স্মৃতি, এটা বলে শেষ করা যাবে না। আচ্ছা কারণ আমি মফস্বলী মানুষ। আচ্ছা আমি অসম্ভব দুরন্ত ডান পিটে ছিলাম। আচ্ছা আমি হাডুডু খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, তারপর গিয়ে সাঁতার কাটা, হ্যাঁ, এগুলো আমার সব সময়ের একটা সঙ্গী ছিল। এটা ছাড়া আমার জীবন চলতো না। আচ্ছা, মানে ওই পড়ালেখা নিয়ে সারাদিন থাকবো, সেটা আমার দ্বারা সম্ভব না। তো মেলাটা, এই যে বৈশাখ কবে আসবে এটার জন্য খুচরা পয়সা জমাতাম। তখন ম্যাক্সিমাম 1 টাকা, 4 আনা 8 আনা একটা মেলায় যাওয়ার জন্য টাকা জমানো জমাতাম। কি ব্যাংকে জমাতেন? ঘর মাটির পিগি ব্যাংক, ব্যাংকে। আচ্ছা, ওকে। সেগুলোতে জমাতাম। তারপর তো একটা টার্গেট যেটা ভরে যাবে, তখন ব্যাগটা রীতিমতো ভাঙতে চাইতাম না। আমার না খুব মায়া লাগতো, কোনো কিছু ভাঙতে আমার খারাপ লাগতো। ওই ছিদ্রটাকে বড় করার চেষ্টা করতাম, পারতাম না। শেষ পর্যন্ত ভাঙতাম, অনেক মায়া লাগতো। যাই হোক, এই টাকা পয়সা নিয়ে তারপরে বন্ধুরা মিলে সবাই মেলায় চলে যেতাম। বাসায় খুব ঘোর আপত্তি থাকতো যে যেন দিনে দিনে ফিরে আসি, একা না যাই। পাহারা দিয়ে কোনো রকমই রাখতে পারতো না। মেমি আপু, খুব মজার মজার গল্প শুনছি। সেই ছেলেবেলার কথা আপনি বলছেন, আমার শুনতে খুবই ভালো লাগছে। মেমি আপু, আমরা খুব গল্প শুনছিলাম যে আপনি এখন দেখি কি অবস্থা, মেলায় অনেক কিছু করেছেন। আর তখন আপনার বয়স কত ছিল আপু? আমি যে সময় ঘটনা বললাম তখন মনে হয় আমার 8 বা 9 বছর বয়স ছিল। ও, আপনার মনে আছে সবকিছু? আরো ছোটবেলার কথা মনে আছে। এখন আমরা যেটা করি যে বৈশাখ আসলে আমরা সাজুগুজু করে একেবারে হ্যাঁ। দল বেঁধে, মানে বান্ধবীদের সাথে বা কাজিনদের সাথে ঘুরতে বের হয়ে যায়। এখনো সেটাই। মেলা হয়, হ্যাঁ, আমরা চেষ্টা করছি আসলে সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য। মানে আগের উৎসবটা আমি যে উৎসবটা পেয়েছি আমার বরিশালে, সেটা হচ্ছে পরিবারকে নিয়ে। আচ্ছা, একেবারেই পরিবারের মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে পরিবারকে নিয়ে সব মজাগুলো ছিল। আচ্ছা। আর এখন দেখি পরিবারগুলো ভাগ হয়ে যাচ্ছে, সন্তান একদিকে চলে যাচ্ছে তার বন্ধু বান্ধবের সাথে, মা বাবা একদিকে যাচ্ছে, ও আর একদিকে যাচ্ছে। একসাথে হওয়াটা মানে ওটা একটা আলাদা বিষয়। হচ্ছে না যে কেউ আমরা হই না, তা না। আর এটাও মানতে হবে যে সময়ে যুগে যুগে মানুষের সবকিছুর ধরন পাল্টে, চিন্তা ভাবনা পাল্টে যায়। তবে ওই সবশেষের একটা কথাই, বন্ধনটা যেন ছুটে না যায়, সেটা থাকলেই হলো। বৈশাখের একটা কালচার রয়ে গেছে আমাদের, সেই রংটা অনেক ইলিশ। সুন্দর হয়েছে, দেখো হলুদের মধ্যে সবুজ, ভালো এটা লাগছে আপু। অদ্ভুত সুন্দর। আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি একেবারে গোটা গোটা কাঁচামরিচ। এটা থেকে কিন্তু ঝাল বেরোবে না, কিন্তু ফ্লেভারটা আমরা পাবো। ফ্লেভার পাবো। এটা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন খুব লবণ, ঘন। চিনি। আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। এটা একেবারে ফিনিশিং টাচ, কারো যদি ইচ্ছে না করে দেবেন না। কেউ যদি মনে করে যে দিলে ভালো লাগে, খাওয়া ঠিক হবে না, এটাই খাবো, হ্যাঁ তাহলে তো সেটা আলাদা কথা। দেখো, আলটিমেটলি ইলিশেরই ঘ্রাণ রয়েছে। হ্যাঁ, ইলিশ মাছের নিজস্ব একটা, কিন্তু এখানে যেহেতু আমি ফার্ম ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি, খুব ক্রিমি একটা ঝোল এসেছে। আপনি দেখেন পুরো জিনিসটাই তো রংটা, খুব মশলা সুন্দর এসেছে। এখন আমরা এটা হলুদের রংটা সুন্দরভাবে খুব পরিবেশন করব। মেমি আপু, আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঝোলটা। আসলে আমরা পুরোটা ঢেলে দিতে পারি, আস্তে করে, হ্যাঁ, বা মাছটাকে আলাদা সাবধানে। তুলে দাও, মাছটাকে। এটা হয়ে গেছে, এখন সুন্দর করে একটু গুছিয়ে নেব। কাঁচামরিচগুলো একটু, হ্যাঁ, খুব সুন্দর লাগছে কাঁচামরিচগুলো। এটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি। মিমি আপু, তৈরি হয়ে গেল দই ইলিশ। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে আসলে, রংটা সুন্দর লাগছে, ঘ্রাণ আসছে একটা দই ইলিশের। বৈশাখে আমরা সাদা ভাতের সাথে যদি এরকম দই ইলিশ আর খাই, কিচ্ছু লাগে না। আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগে না। কিছুই লাগবে না। দর্শক দেখে নিলেন তো, মিমি আপু বলেছে খুবই ভালো হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমরা তাহলে দেখে আসি দই ইলিশ তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, লবণ, আদা বাটা,
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে ফার্ম ফ্রেশ টক দই, লবণ, ইলিশ মাছ ও পানি দিয়ে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দই ইলিশ।